বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ খুবই জনপ্রিয় একটি অ্যাপ। কম বেশি আমরা সবাই এই অ্যাপটি ব্যবহার করে থাকি। এই অ্যাপটি দিয়ে চ্যাট করার পাশাপাশি ভয়েস কল, ভিডিও কল, ভয়েস মেসেজ সেন্ড করা যায়। আর এরকম কোনো পরিস্থিতি হয় যখন আপনার হোয়াটসঅ্যাপে কেউ একটি ভয়েস মেসেজ পাঠিয়েছে, বাট আপনি এরকম একটা পরিস্থিতিতে রয়েছেন যেখানে সেই মেসেজটি প্লে করা সম্ভব না, যেটা হয়তোবা আপনার প্রাইভেসির সমস্যা হতে পারে। এরকম ক্ষেত্রে আপনি জাস্ট সেই ভয়েস মেসেজটির উপর প্রেস করে ধরবেন, তাহলে এখানে উপরের দিকে একটি অপশন দেখতে পাবেন যার নাম হচ্ছে ট্রান্সক্রাইব। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে সাথে সাথে সেই ভয়েস মেসেজে কি বলা হয়েছে তা আপনি এখানে দেখতে পাবেন। যেমন এই ক্ষেত্রে দেখেন, আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কি বলেছে সেই মেসেজে, ভয়েস মেসেজে, সেটা কিন্তু এখানে লেখা চলে আসছে। সেম ভাবে আপনি যদি এখান থেকে ভাষা চেঞ্জ করতে চান, যে আপনি অন্য কোনো কান্ট্রিতে বসবাস করেন, ওই ভাষায় আপনি আপনার এই ভয়েসটা এখানে লেখাটা দেখতে চান, তাহলে এটাতে আবার প্রেস করবেন। এরপর দেখেন এখানে ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অপশনে এখানে অনেকগুলো ভাষা রয়েছে, যেখান থেকে আপনি এখান থেকে অন্য যে কোনো ভাষা নির্বাচন করতে পারবেন এবং নির্বাচন করার পর সেই ভাষাটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি চাইলে সেই ভাষায় কিন্তু আপনার সেই ভয়েস মেসেজটি সেটাকে ট্রান্সক্রিপ্ট হয়ে যাবে, মানে সেই ভাষায় লেখাটা চলে আসবে। যেমন এখানে আমি জাপানিজ ভাষা সিলেক্ট করলাম এবং এখন এই জাপানি ভাষাটা ডাউনলোড হবে। এরপর জাপানি ভাষায় এইটার এই ভয়েস মেসেজে কি বলা হয়েছে সেটা শো হবে। তবে দুঃখের একটা বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত এখানে বাংলা ভাষা সাপোর্ট করে না। যদি সামনে সাপোর্ট করে তাহলে আমাদের জন্য এটা খুবই ইউজফুল একটি ফিচার হবে। এছাড়া হোয়াটসঅ্যাপে আমরা যদি কাউকে কল করতে চাই বা মেসেজ করতে চাই, কারণ এরকম অনেক সময় হয় হোয়াটসঅ্যাপে আমাদের খুবই ফেভারিট কোনো পার্সন, প্রিয় কোনো ব্যক্তি থাকে যাকে দৈনিক অগণিত বার কল করতে হয় বা ভয়েস মেসেজ পাঠাতে হয়। এরকমটা হলে আমাদের সেই হোয়াটসঅ্যাপ অ্যাপে যেতে হয়, তারপর সেখান থেকে তার লিস্টে গিয়ে তারপর তাকে কল বা মেসেজ করতে হয়। বাট এটা আপনি আরো ইজি করে নিতে পারেন। এজন্য শর্টকাট অ্যাপে যাবেন, উপর দিকে ডান পাশে প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ অপশন আসবে, এখানে আপনি হোয়াটসঅ্যাপ লিখবেন, তাহলে এখানে রেজাল্ট দেখতে পারবেন সেন্ড মেসেজ ভায়া হোয়াটসঅ্যাপ। এই যে অপশনটি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ডান পাশে প্লাস অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনার সেই ফেভারিট পার্সন যাকে আপনি দৈনিক অগণিত হোয়াটসঅ্যাপ করেন তার নামটা এখানে সার্চ করে সিলেক্ট করে দিবেন। এরপর উপর দিকে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে রিনেমে ক্লিক করবেন। এরপর সেই ব্যক্তির নাম আপনি এখানে লিখতে পারেন বা আপনি অন্য কিছু চাইলে লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিলাম, নিচে থেকে ডানে ক্লিক করে দিব। এরপর আবারও সেই যে নাম যেটা আমরা এইমাত্র এডিট করলাম এটাতে প্রেস করব। এরপর এখানে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে এরকম অপশন আসলে এখানে বাম পাশে যে একটা গ্যালারির মতো আইকন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করার পর এখানে অপশন পাবেন চুজ ফটো, টেক ফটো। তো আপনি এখান থেকে আপনার গ্যালারিতে যদি ওই ব্যক্তির কোনো ছবি থাকে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর এটাকে চাইলে আপনি জুম করতে পারেন বা জুম আউট করে অ্যাডে ক্লিক করে দিলে কিন্তু সেই ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। এরপর উপর দিকে ডান পাশে অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলোর সাথে এরকম একটি ফটোওয়ালা, মানে আপনি যে ছবিটা ব্যবহার করবেন সেই ছবির মতো একটা আইকন চলে আসছে, অ্যাপ আইকন। এখন আপনি যখনই সেই ছবির অ্যাপ আইকনে ক্লিক করবেন সাথে সাথে ওই হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে এবং খুব কুইকলি আপনি এটা ওপেন করতে পারবেন। কারণ এখন কিন্তু আপনাকে আর হোয়াটসঅ্যাপ অ্যাপে যেতে হচ্ছে না, জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন হবে এবং ওই ব্যক্তিকে আপনি চাইলে মেসেজ, ভয়েস কল, ভিডিও কল বা ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। তো খুব ইজিলি আপনার যদি এবং ফেভারিট পার্সন থাকে যাকে প্রতিদিন অগণিতবার হোয়াটসঅ্যাপ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি এটা খুব শর্টকাট অ্যাড করে নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের এই দুটি টিপস আপনাদের জন্য খুবই ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।